আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএম ইউনিভার্সিটির পক্ষ থেকে। আমরা এখন করতেছি স্ট্রেট লাইন চ্যাপ্টার 3.b। তো আমরা এখানে দুইটা অঙ্ক লিখে রাখছি। এরকম অনেক অঙ্ক বইয়ের মধ্যে থাকতে পারে, বাট আমরা দুইটাকে সিলেকশন করছি। যদি আমরা একটাকে সলিউশন করব, কারণ দুইটা অঙ্ক একই রকমের এবং এরকম অনেক অঙ্ক তোমরা বইয়ের ভিতরে পেয়ে যাবে। আমরা একটু পড়ে নিই। ত্রিভুজ এবিসি এ 5,6 বি -9 1 এবং সি -3 1 ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এই ক্ষেত্রফল নির্ণয় আমরা আগেও দেখে আসছি একটা অঙ্কের মাধ্যমে। আচ্ছা, এবং এখানে আমাদের একটা এক্সট্রা প্রশ্ন আছে, সেটা হচ্ছে এর সাহায্যে বলতে আমাদের যে ক্ষেত্রফল নির্ণয় হলো এই ক্ষেত্রফলের সাহায্যে এর সাহায্যে এ হতে বিসি এর উপর লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। এই হচ্ছে আমাদের একটা। আচ্ছা, আরেকটা হলো আমাদের ত্রিভুজ পি কিউ আর এ পি -1 5 কিউ -4 1 এবং আর হলো 2 1 ত্রিভুজের ক্ষেত্রফল কত? একই প্রশ্ন আমাদের। এবং এর সাহায্যে অর্থাৎ এই পি কিউ আর ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্যে আর হতে পি কিউ এর উপর লম্বের দৈর্ঘ্য আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা প্রথমে 2 নম্বরটা সলিউশনের দিকে আসতেছি, নাম্বার 2। তো এর জন্য আমরা প্রথমে একটা আনুমানিক চিত্র এঁকে নেব। তো যদি ধরি এটা মূল বিন্দু, তাহলে আমাদের এই বিন্দুটা হচ্ছে 1,5 এই সব এলাকায় হতে পারে, আমি আমার মতো যদি রাখছি। এটা হচ্ছে পি বিন্দু আমাদের, পরে আমি স্থানাঙ্ক লিখতেছি। এটা 4,-1, তো এটা 4,-1 এরকম একটা বিন্দু হতে পারে কিউ। আর বিন্দু যেহেতু ওয়াই প্লাসের ঘরে, তাই এটা 2,1 এমন একটা বিন্দু হতে পারে। যাই হোক, আমরা আমাদের মতো একটা এঁকে নিলাম। তাহলে কিউ বিন্দু হচ্ছে -4 1, পি বিন্দুটা হলো আমাদের -1 5 এবং আর বিন্দুটা হলো 2,1। আমরা এগুলোকে একটু যোগ করে দিয়ে ত্রিভুজ ফুলফিল করার চেষ্টা করতেছি। এই হচ্ছে আমার মোটামুটি একটা ত্রিভুজ, এবং আগেই বলে দিয়েছি এই বিষয়টা হচ্ছে আনুমানিক। পারফেক্টলি যে হচ্ছে বিষয়টা এমন না, একটু আনুমানিক আমরা করছি। আচ্ছা, প্রথমে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করব, এবং ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয়ের বিষয়ে আমরা আগে যে সূত্রটা অ্যাপ্লাই করেছি সেটাই করে আসবো। তো এখানে যেহেতু আমি স্থানাঙ্কগুলো লিখছি, সো আমি এখানে নতুন করে লিখলাম না, বা তোমরা লিখতে পারো যে ত্রিভুজ পি কিউ আর এ, পি হচ্ছে -1 5, কিউ হলো -4 1 ও আর হলো আমাদের 2,1। তাহলে অতএব ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল হচ্ছে আমাদের হাফ মডুলাস। প্রথমে পি বিন্দুর স্থানাঙ্কের ভুজটা উপরে, কোটিটা নিচে, তারপরে কিউ বিন্দুর ভুজটা উপরে, কোটিটা হচ্ছে নিচে। আর বিন্দুর ক্ষেত্রে 2 1 পুনরায় আবার বি বিন্দু। হ্যাঁ, এটা আমরা আগেও শিখছি। আচ্ছা, এই তাহলে মডুলাস, আমি মডুলাসটা রেখে দেব, যেহেতু আমি গত ক্লাসেও বলছি যে মডুলাসটা রেখে দেওয়ার কারণ হচ্ছে যাতে ঋণাত্মক মান আসলে বা ক্ষেত্রফলের ঋণাত্মক ভ্যালু আসলে আমরা সেটাকে স্কিপ করতে পারি। তোমরা না রাখলেও কোনো সমস্যা নেই। প্রথমে আমরা এটা গুণ করছি, -1 -4 +10 এটা। আচ্ছা, এইদিকে গুণ করার সময় আমাদের চিহ্ন বিপরীত হবে, মনে রাখবো বিষয়টা। এটা হচ্ছে 20 -20, কিন্তু আমরা লিখবো +20। ওকে, -2 আর এটা হচ্ছে +1। এই হচ্ছে আমাদের বিষয় ইন টোটালি। তোমরা যদি এটাকে ক্যালকুলেশন করো, আমরা একটু ক্যালকুলেশন করে নেই। প্লাস গুলো যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে 31, মাইনাস গুলো যোগ করলে আমাদের কত হচ্ছে 5 7। 31 থেকে 7 বাদ দিলে আমাদের 24 হয়ে যাবে। 24। আমরা এখানে বুঝতে পারছি আমাদের 12 বর্গ
একক। এই হচ্ছে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফল। ওকে, তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার পরে আমাদেরকে বলছে যে আর বিন্দু থেকে PQ এর উপরে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ এই যে আর বিন্দু আছে না, এই আর বিন্দু থেকে, অর্থাৎ আমরা এটাকে একটু এই দিকে দিয়ে দিই, যাই হোক এটা ধরে নিলাম যে এটা লম্ব হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা সেই লম্ব, আচ্ছা এস ধরলাম, আর এস, এবং এই লম্বটার জন্য আমরা এইচ মানে বিবেচনা করলাম। তাহলে ওই আর এস এর মান বা এইচ এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এখান থেকে লিখে ফেলবো যে ধরি আর বিন্দু হতে PQ এর উপর লম্ব হচ্ছে RS, যেটাকে আমরা এইচ ধরে নিয়েছি, RS ইকুয়াল এইচ। তো এখানে যেহেতু এই RS বা এইচ হচ্ছে লম্ব, তাহলে এই ত্রিভুজে আমরা জানি যে লম্বটা যার উপরে পতিত হয়, মানে কোন ত্রিভুজের ক্ষেত্রে লম্ব যার উপরে পতিত হয় যে বাহুর উপরে, সেটা কিন্তু ভূমি হয়। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমাদের এই ত্রিভুজের এই PQটা হচ্ছে ভূমি, আর তার উপরে এটা লম্ব হচ্ছে। হ্যাঁ, তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে হাফ ইনটু ভূমিগুণ উচ্চতা বা ভূমিগুণ লম্ব। তো সেই ক্ষেত্রে আমাদের যদি আমরা RS বা এইচ এর মান নির্ণয় করতে চাই, আর আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল আগেই আছে, তাহলে এই PQ অর্থাৎ ভূমির মানটা আমাদের প্রয়োজন হবে। তো সেজন্য আমরা এখানে প্রথমে PQটা নির্ণয় করে নিচ্ছি। অতএব PQ, এই PQ নির্ণয়ের সূত্র আমরা আগেই জানি যে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র, এটা আমরা অনেকবার করছি। এটা হচ্ছে -4 + 1 হোল স্কয়ার 1 - 5 তার হোল স্কয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে এখান থেকে 3 9 প্লাস এটা হয়ে যাচ্ছে আমাদের 16, ইন টোটালি এটা আমাদের 5 আসছে। তাহলে ভূমির মান আমরা পেয়ে গেলাম 5। তাহলে লিখছে আবার ত্রিভুজ PQR। সো PQR বলতে আমরা PQ এর ক্ষেত্রফল, PQR এর ক্ষেত্রফল বোঝাইলাম। তোমরা চাইলে বাংলা ভাষাটা লিখতে পারো ত্রিভুজ PQR এর ক্ষেত্রফল, ওটা আমি অত লিখতেছি না, সমান হাফ ইনটু ভূমি হচ্ছে আমাদের PQ আর উচ্চতা হচ্ছে RS। তাহলে আমরা আগে থেকে বের করে রেখে আসছি the area of triangle PQR equal 12 equal হাফ ইনটু PQ এর মানটাও আমরা বের করে রেখে আসছি, যেটা 5 ইনটু আমাদের এইচ এর মানটা বের করতে হবে। তাহলে ফাইনালি এইচ ইকুয়াল 24/5 একক। এটা কিন্তু উচ্চতা, হ্যাঁ, কারণ উচ্চতা বা লম্ব এটা কিন্তু বর্গ একক হয় না, এটা একক হয়। হ্যাঁ, যাতে আমরা একক লিখছি। সো আমাদের এই ত্রিভুজের যখন ভূমি PQ, তখন উচ্চতা হলো 24/5। আচ্ছা, এটা কিন্তু তোমাদের প্রশ্নটা এমন হতে পারে যে P বিন্দু থেকে QR এর উপর অঙ্কিত লম্ব, তখন তোমার P বিন্দু থেকে একটা লম্ব আঁকতে হবে, তখন ভূমি হিসেবে তোমাকে QR সিলেক্ট করে এই যে এখানে আমি PQ নির্ণয় করছি, এই জায়গায় তোমার QR নির্ণয় করতে হবে। বিপরীত এটাও হতে পারে যে Q বিন্দু থেকে PR এর উপরে অঙ্কিত লম্ব। সো যে বিন্দু থেকে লম্ব বলবে তার বিপরীত উপর, অর্থাৎ ওই লম্বটা যার উপরে যে পতিত হবে সেটাকে অবশ্যই ভূমি হিসেবে ধরে নিতে হবে। সো এই প্রশ্নটা ভিন্নভাবেও হতে পারে। আমরা এখান থেকে 2 নম্বর প্রশ্নটা সলিউশন করার চেষ্টা করলাম। 1 নম্বরটা তোমরা করে নিবে, বা বইয়ের ভিতরে দেখবে আরো অনেক এরকম অঙ্ক আছে, এইসব অঙ্কগুলো সলিউশন এইভাবেই করা যাবে।